So organic chemistry, arene means specially benzene chemistry. So we have in organic chemistry we have two types of chemistry. Organic chemistry পুরাটাকেই দুই ভাবে আমরা ভাগ করতে পারি. It's so far what we have studied is are aliphatic compounds. Aliphatic. আর এখন যেগুলো ডিসকাস করবো এগুলো হচ্ছে অ্যারোমেটিক. এই দুই ভাগেই আমরা ভাগ করি অর্গানিক কেমিস্ট্রিকে. ঠিক আছে, অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক. অ্যালিফ্যাটিক মানে যেখানে কোনো বেনজিন স্ট্রাকচার নাই, বাট বেনজিন স্ট্রাকচার কন্টেইনিং কম্পাউন্ডস হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডস. সো দে আর ইউজ প্ল্যান্টি. ঠিক আছে, সো ওদেরকে আলাদা একটা সেগমেন্টে নিয়ে আসা. সো বেনজিন মলিকিউল উইথ টু মডেলস. What are aromatic compounds? Aromatic টার্মটা আসছে আসলে অ্যারোমা থেকে. অ্যারোমা মানে কি? স্মেল. ভেরি গুড. সো এগুলো হচ্ছে স্মেল দেয়, right? So the sections compound benzene ring, you have already benzene rings in previous sections. Benzene ring দেখছি না আমরা, skeletal formulaটা যদি ড্র করি এরকম, এই যে মাঝখানে এই গোল্লা, এটা কি জিনিস? এটা হচ্ছে একটা বেনজিন স্ট্রাকচার. ব্ল্যাক গুলা কার্বন আর এগুলো সাইডে এগুলো সব হাইড্রোজেন. বুঝা যায়? হ্যাঁ, তাহলে 6টা কার্বন, হেক্সাগোনাল স্ট্রাকচার. দেখো হেক্সাগন. হ্যাঁ, অল্টারনেট ডাবল বন্ড আছে C6H6. বুঝা যায়? একদম প্লেন একটা স্ট্রাকচার, প্ল্যানার. দেখো সবগুলো ট্রাইগোনাল প্ল্যানার, একটা দুইটা তিনটা. এই যে অ্যারাউন্ড দি সেন্ট্রাল কার্বন অ্যাটম 1 2 3, একটা সিলিং ফ্যানের মতো 120 ডিগ্রি বন্ডিং. বুঝা যায়? সো ট্রাইগোনাল প্ল্যানার. আর এই যে আমরা রিং দিতেছি এটার মাঝখানে, আমরা তো দেওয়ার কথা আসলে এরকম অল্টারনেট ডাবল বন্ড দেওয়ার কথা. নরমালি তো এখানে আসলে এরকম হওয়ার কথা, যেটা আমি এখানে দেখাইতেছি, তাই না মডেলটা. বাট আমাদের সিলিং ফ্যানটাও দেখো, আমাদের সিলিং ফ্যানটা যখন বন্ধ স্ট্যাটিক, তখন 3টা পাখা বোঝা যাইতেছে. বাট যদি এটাকে চালাই দেই, কি বুঝবা? সার্কুলার একটা রিং বুঝবা না? হ্যাঁ, সো এইটাও এই যে পাই ইলেকট্রন ক্লাউড, এগুলো সিন্স একদম সেম টাইপের স্ট্রাকচার. এই পাই ইলেকট্রন ক্লাউড বা পাই বন্ডটা এক জায়গায় থাকে না, এটা মুভ করে এখান থেকে এখানে, এটা এখান থেকে এখানে, এটা এখান থেকে এখানে. সো এইভাবে যখন মুভ করতে থাকে ওরা কন্টিনিউয়াসলি, আমরা ওদেরকে ডিলোকালাইজ পাই ইলেকট্রন ক্লাউড বলি. তখন ওরা একটা রিং স্ট্রাকচারের মতো আমরা ওদেরকে দেখাই, বিকজ দেয়ার ইজ নট এ মানে it's not a static structure, and inside the benzene ring there is not a single carbon single bond or single carbon double bond. Rather it is intermediate in between. ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝখানে. এগুলো আমরা একদিনে পাই নাই, অনেক দিন ধরে সায়েন্টিস্টরা এটা নিয়ে কাজ করার পর আলটিমেটলি এই স্ট্রাকচারটা ওরা পাইছে. দেখো এটা কিভাবে. So aromatic means smell, so they are smell producers. Aliphatic and aromatic বলছি. With a few exceptions, almost all the organic compounds you have seen so far in this course have been described as aliphatic. Although this is a term we did not use to describe them because there was no point, we can regard aliphatic compounds as all those that are not aromatic. So that you can say. Benzene, the compound benzene is at the heart of every aromatic compound. But সব aromatic compound একটা benzene ring থাকবে. So the first thing we must do is to understand what is special about benzene. দেখো physical properties, এটা important. Benzene is a colorless liquid, you should underline. Its boiling temperature is 80 degree. It's a liquid. It is insoluble in water. Since the molecule is the molecule is non-polar, so it will not be soluble in water. ঠিক আছে, বুঝা যায়? It is present in crude oil and the fuels obtained from it. So the petrol tank of car contains some benzene. The one place you will not find it is in school or college laboratory because it is very toxic in nature. ঠিক আছে, it is in particular it is carcinogen, cancer producers, right? So এটা আমরা স্কুল ল্যাবে ইউজ করি না. It was first isolated by the English chemist Faraday
Within a few years, the compound became known as benzene, and its molecular formula was established. So it has a C6H6, মানে 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন আছে। এটা ওরা অনেক খুব তাড়াতাড়ি they can discover, but এটার স্ট্রাকচারটা কি, C6H6 জিনিসটা কি, এটা ওরা বের করতে অনেক টাইম লাগছে, which suggests that it is highly unsaturated because the alkane with 6 carbon atoms has 14 hydrogen atoms. মানে C6H14 হচ্ছে alkane, তাই না, hexane, but since benzene has only 6 carbon, it should be highly unsaturated, মানে অনেক ডাবল বন্ড ট্রিপল বন্ড এগুলো থাকার কথা, এই টাইপের কিছু একটা। Finding a structural formula to fit the molecular formula, and which was supported by studies of its chemical reactions, was a challenge for chemists. So এই চ্যালেঞ্জ ওরা অনেকদিন নিছে। কেকুলে এই লোক, আমাদের কান্ট্রিতে তো অনেক মন্ত্রী টন্ত্রী এরাও স্বপ্নে দেখে। সো এই মিস্টার কেকুলে এই বেনজিন স্ট্রাকচার সে স্বপ্নে দেখছে in his dream. এর লেখা আছে নাকি এটা কথাটা? The story goes like this: Kekule was sleeping in an armchair in front of a fire. In the flames, he imagines some snake-like molecules dancing, one of which held its own tail and whirled around the flames. Inspired by this dream about snakes, in 1865, he proposed a cyclic or ring structure for benzene. Whatever, স্বপ্ন হোক যাই হোক, ফায়ারের মধ্যে কিছু একটা দেখছে, দেখা এটা পাইছে, but so it was imaginary, right? And ডিসকভারি গুলো আসলে এরকমই উইয়ার্ড টাইপের। ওই যে তোমাদেরকে বলছিলাম না যে ডায়াবেটিক পেশেন্টরা যে সুগারটা খায়, অ্যাসপার্টাম, হ্যাঁ, ডায়াবেটিক সুগার যেটা বলে, এটা ডিসকভার করছে কেমনে? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্টাল ডিসকভারি। ওই যেই সায়েন্টিস্ট হচ্ছে, উনি ওনার রিসার্চ নিয়ে কাজ করতেছে, হি ওয়াজ আ স্মোকার, সিগারেটটা রাখছে টেবিলের উপরে, রাখছে অ্যাস্ট্রের উপর রাখছে, আবার নিয়ে মুখে দিয়েছে, দেখে মিষ্টি লাগে। তো হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ ঘটনা কি, মিষ্টি লাগে কেন, কি আছে এখানে, আমি তো কোনো সুগার রাখি নাই এখানে বা কিছু। তো ওইটা থেকে সে এই জায়গাটাতে কি কেমিক্যাল আছে ওইটা ডিসকভার করার চেষ্টা করছে। এরপর ওই যে অ্যাসপার্টাম পাইছে, যেটা ইজ নট এ সুগার স্ট্রাকচার, মানে ইটস নট গ্লুকোজ, বাট ইট হ্যাজ সুইট টেস্ট। সো মানে মোস্ট অফ দ্য ডিসকভারি আর লাইক দিস, মানে জিনিসগুলো কিন্তু উইয়ার্ড, কিন্তু আমরা মনে করি সায়েন্টিস্ট আর সো স্মার্ট, দে আর নট দ্যাট স্মার্ট। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো সব এরকম, তুমি যদি দেখো, তোমার ডিসকভারি গুলো দেখো, এগুলো সব এই টাইপের। এরপর সবচেয়ে বেশি মেডিকেল সায়েন্সের সবচেয়ে বেশি ডিসকভারি হয়েছে কোত্থেকে? এনশিয়েন্ট থেকে, হিন্দুইজমের তোমার ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। সো অথর্ববেদা থেকে অনেক মেডিকেল সায়েন্স হচ্ছে অনেক কিছু নিচ্ছে, বিকজ ইট ওয়াজ এনশিয়েন্ট মেডিকেল সায়েন্স। অথর্ববেদ অলমোস্ট পুরাটাই হচ্ছে দিয়ে পড়া, মেডিকেল সায়েন্স দিয়ে পড়া। কিছু জিনিস হচ্ছে অন্যান্য রিলিজিয়ান থেকে নিছে, এনশিয়েন্ট প্র্যাকটিস, জঙ্গলে প্র্যাকটিস হয় একটা জিনিস যুগ যুগ ধরে। এই খবর যখনই সায়েন্টিস্টরা পায়, তখনই ওরা এটা নিয়ে রিসার্চ করা শুরু করে, কারণ ওদের নলেজ ইজ ভেরি লিমিটেড, বাট দ্য নলেজ অফ হিস্ট্রি ইজ অলমোস্ট আনলিমিটেড। দ্য নলেজ অফ রিলিজিয়ান অ্যান্ড হচ্ছে যে ইয়েগুলা, এনশিয়েন্ট মানুষের যে প্র্যাকটিস গুলা, এগুলো ডেঞ্জারাস। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা ওই ডাক্তারদের কথা বেশি শুনি, এনশিয়েন্ট মানুষদের কথা কম শুনি। এনশিয়েন্ট মানুষদের কথা শোনা লাগবে। তোমার ডাক্তারের কাছে গেলা, তোমাকে হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ দিতেছে, তো ডোন্ট ইট দ্যাট। ওই যে সেকলো, একদম মরে যাবা, মানে মরে যাওয়া মানে এভরি ড্রাগ ইজ এ পয়জন। বিং এ ফার্মাসিস্ট আই এম সেইং এভরি ড্রাগ ইজ এ পয়জন। আমরা আমাদের ফার্মাসিতে একটা কথা খুব প্রচলিত আছে, এটা হচ্ছে যে কুইনাইন হচ্ছে একটা অ্যান্টাই ফিভার এজেন্ট ছিল অনেক আগে, কুইনাইন। সো কুইনাইন নিয়ে এটা হচ্ছে বলে না, তোমাদের ফ্রেজ বলে না ইংলিশে, প্রবাদ বাক্য। এই কথাটা খুব প্রচলিত যে কুইনাইন জ্বর সারাবে, বাট কুইনাইনকে কে সারাবে? কুইনাইন ইটসেলফ ইজ এ প্রবলেম। সো কুইনাইন দিয়ে তুমি ফিভার সারাইলা, বাট কুইনাইন আরো অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করবে, ওইটা কে সারাবে? সো প্রত্যেকটা ড্রাগ এরকম। যেমন ধরো যারা তোমাদের যারা বায়োলজি আছে হয়তো জানো, লস অফ লিবিডো, এই যে পেন্টোপ্রাজল, অমিপ্রাজল, এটা
এটা লং রানে কেউ খাইলে তার লস অফ লিবিডো হবে, মানে ইটস আ সেক্সুয়াল হরমোন প্রবলেম। এর চেয়ে তুমি ইয়া খাও, মানে রিলি তুমি যদি রিলিজিয়াস স্ক্রিপচার ঘাটো, লাউ শাক, ইটস আ ডেঞ্জারাস মেডিসিন ফর তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম, সলভ হবে এটা, বাট ওটা খাইতে হবে। বাট তুমি ওই যে তুমি যখনই ড্রাগের উপর ডিপেন্ড করবা, আর্টিফিশিয়াল ড্রাগ, এনিথিং আর্টিফিশিয়াল ইজ ব্যাড। ফার্মের মুরগি খায় ওই যে তোমরা সবগুলো ফার্মের মুরগি হইতেছে, তাই না? ফার্মের মুরগি নেচার কি দেখবা, ওই যে একটা ইটের সমান উঁচু কোনো কিছু দিয়ে যদি ওরে ঘিরে রাখো, ওইটার উপরে উঠবে, যদি উঠতে পারে, দিয়ে একটা উঠা চিন্তা করে এখান থেকে লাভ দিব কেন। কিন্তু ওই যে আমরা গ্রামে দেখছি যে মোরগ, এগুলা 4তলা 5তলা সমান গাছের উপরে উঠা বসে থাকে, ওখান থেকে লাভ দেয়। 6তলা থেকে আমি ওই আমার বাসায় হচ্ছে দেশি মোরগ আনছিলাম, বাচ্চাগুলারে দেখাই, ছোট সাইজের, 6তলা থেকে ওইটা লাভ দিয়ে নিচে নামছে, এরপর আমার গ্যারেজে ওইটা পাইছি ইনটেক, মানে ফুলি, মানে বার্ড তো সে তো উইরা আসলে ইয়ে করতে পারবে, মানে উঠতে পারবে। তো এই হচ্ছে অবস্থা। সো এনিথিং আর্টিফিশিয়াল ইজ ব্যাড। এই যে বেশি চিকেন খাইতে হবে, এইটা দিয়ে আমি হচ্ছে ফার্ম বানাইলাম এরকম মোটা মোটা, খাইতেও টেস্ট না, আর ওইটার দামও বাড়াইলাম। ছোটবেলা দেখতাম আম্মা হচ্ছে মুরগি পালতো বাসায় খাওয়ার জন্য, তো মুরগি তাকায় থাকতাম কোন সময় ডিম দিবে, তো ডিম দিলেই ডিম খাইলাম। এরপর হচ্ছে মুরগি কিছুদিন পরেই 8-10টা আম্মার ডিম জমায় হলো, মুরগি বাচ্চা দিত, তাকায় থাকতাম কখন বাচ্চাটা বাইরে। আম্মা বলতে এরপর ডিম নিয়ে চেক করতাম, চুচু করে নাকি, সাউন্ড করে, ভিতরে সাউন্ড করে, দেখতাম আর কয়দিন লাগবে। সো আমারে বলতাম যে দেখো, যখনই একটা বাইরে হবে তখন কিন্তু আমারে বইল, আমি কিন্তু এসে দেখবো কেমনে বাইরে হয়, ওইটা ভাইঙা টাইঙা বাইরে হয়। সো এগুলো তো তোমরা দেখোই নাই, মানে সো এগুলা ছিল, এবং দ্য থিং ওয়াজ ভেরি টেস্টি। এখন তো তোমরা ওই যে কি, আগে হচ্ছে আমরা হচ্ছে 8 টাকা দিয়ে 4টা ডিম খাইতাম, 8 টাকা দিয়ে পাওয়া যেত 4টা ডিম, আর এখন 200 টাকা 250 টাকা ডজন, মানে দেশি ডিম তাও পাওয়া যায় না। এটা হচ্ছে পাকিস্তানিরা বিক্রি করে, সোনালী যেটা বলে। সো এই হচ্ছে প্রবলেম। সো তুমি যখনই, মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমাদেরকে অনেক কিছু দিছে, বাট অনেক খারাপ কিছু দিছে, এবং আমরা এখন ওদের দ্বারা এমন হয়ে গেছি, মানে উই আর সারাউন্ডেড বাই টেকনোলজি এমন ভাবে যে এখন ফার্মের মুরগি ছাড়া অন্য মুরগি পাওয়া ডিফিকাল্ট, ইভেন ইফ ইউ ক্যান ফাইন্ড, এফোর্ড করা ডিফিকাল্ট। একটা মুরগি 1 কেজি 600 টাকা, সো সবাই তো পারবে না, মানে ইটস ডিফিকাল্ট সবার জন্য। এর চেয়ে ফার্মের মুরগি 130, 150, 160 টাকা কেজি, কত কত টাইমস, ইটস আ প্রবলেম। সো এই হচ্ছে ইস্যু আর কি। হোয়াটএভার, যেটা বলতেছিলাম যে অ্যাক্সিডেন্টাল ডিসকভারি, সো বেনজিন ইজ অ্যানাদার অ্যাক্সিডেন্টাল ডিসকভারি। আসছেন, আচ্ছা, তো স্কেলিটাল ফর্মুলা আর এই যে জিনিসটা দেখাইলাম, এই যে এটা সেই C6H6, সো অল্টারনেট ডাবল বন্ড। সো এটা হচ্ছে কেকুলে ফার্স্ট সাজেস্ট করছে, বাট এই স্ট্রাকচারকে আমরা হচ্ছে করতে চাইছি, যে এই স্ট্রাকচারটা ভ্যালিড কিনা এটা দেখতে চাইছি। সো প্রবলেমস উইথ ক্যাকুলে স্ট্রাকচার, বুঝছো, মানে এরকম স্ট্যাটিক অল্টারনেট ডাবল বন্ড, এটার প্রবলেম কি এটা বের করতে চাইছি। প্রবলেমস উইথ ক্যাকুলে স্ট্রাকচার, প্রবলেম 1, নাম্বার 1, এই 4-5টা পয়েন্ট আছে এখানে, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে আসবে 6 মার্কস, 6 মার্কস সবগুলো প্রবলেম লাগবে। If benzene contains carbon-carbon double bond, 3 carbon-carbon double bond, it should readily decolorize bromine water, right or wrong? ডাবল বন্ড থাকলে ব্রোমাইন ওয়াটার ডিকালারাইজ হওয়ার কথা না, বাট আমরা তো ব্রোমাইন ওয়াটার দিয়ে দেখতেছি, ওই দেখো অ্যালকেন, ব্রোমাইন ওয়াটার ডিড নট ডিকালারাইজ, বেনজিন ডিড নট ডিকালারাইজ, অ্যালকিন ডিকালারাইজেস। তার মানে আমরা কেমনে বলবো যে এটা ডাবল বন্ড আছে? তাহলে ফার্স্ট প্রবলেম কি, বেনজিন cannot decolorize bromine water. That is the first problem. So if there is carbon-carbon double bond, you should do that. Problem 2, as more compounds containing the benzene ring were discovered, including those such as dibromobenzene,
মানে দুইটা সাবস্টিটিউশন আছে ব্রোমিনে, ঠিক আছে, মানে C6H4Br2 দুইটা হাইড্রোজেন আর সাবস্টিটিউটেড উইথ 2 bromine containing benzene were discovered, including those such as dibromobenzene. Another problem arose: if the Kekulé structure is correct, there should be 4 isomers with this molecular formula. তাহলে দেখো আমার নাম্বারিংটা দেখো আমি কিভাবে করি। যেমন ধরো এইটা অথবা এইটা, প্রথমটাতে এই দুইটার মধ্যে যে কোনো একটা হচ্ছে 1 নাম্বার কার্বন। সো যদি এটাকে 1 বলো, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, বুঝছো না? হ্যাঁ, কিন্তু যদি এইটা হয় 1 নাম্বার কার্বন, তাহলে ডাবল বন্ড যেদিকে আছে এদিকে এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, রাইট অর নট? তাহলে এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাহলে 1 2 1 6 দুইটা আইসোমার। এরপর কি দেখো, এটা 1, এটা 2, এটা 3, 1 3 ডাইব্রোমোবেনজিন, রাইট? আর এটা কি 1 2 3 4, তাহলে এই চারটা স্ট্রাকচার আমরা পাবো যদি বেনজিনের কেকুলে স্ট্রাকচার যদি কারেক্ট হয়। However, only 3 were known to exist. কেন তিনটা দেখো, আমরা তো একটু পরে বলবোই তোমাদেরকে, মানে সত্যি কথাটা তো বলে দিব একটু পর। সো সত্যি কথাটা আমরা এখনই বলি, তাহলে বুঝবা যে কেন তিনটা আমরা পাইতেছি। Because the structure is স্ট্রাকচারটা এরকম। আমরা তো বলতেছি এটা এটা এখানে একটা ডিলোকালাইজড পাই ইলেকট্রন ক্লাউড আছে, নট ডাবল বন্ড। তাহলে যদি এটা হয় তাহলে দেখো 1 2, রাইট? ব্রোমিন ব্রোমিন। এখন এই ব্রোমিনটাকে যদি এই সাইডে দাও তাহলে 1 2, বুঝা যায়? সো 1 2 3 4 5 6, রাইট? এটা হচ্ছে 1 2 ডাইব্রোমো বেনজিন। ওকে, 1 2 ডাইব্রোমো বেনজিন। যদি এটাকে এইভাবে ড্র করতাম, ব্রোমিন সার্কেল, এখানে ব্রোমিন, অথবা অন্য যে কোনো জায়গায় এই দুইটাতেও যদি দাও, এই দুইটাতেও যদি দাও, একই কথা কিন্তু, যে ওইখান থেকে কিন্তু নাম্বারিং স্টার্ট হবে, রাইট? তাহলে 1 2 ডাইব্রোমোবেনজিন দুইটাই। এরপর ধরো এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, কি 1 3, রাইট? ইদার এটা 1 অথবা এটা 1 1 2 3 অথবা 1 2 3, বুঝা যায়? কাটছো দেখা যাচ্ছে, রাইট? 1 3 ডাইব্রোমো। আরেকটা কি প্যারা পজিশন। প্যারা পজিশন মানে অপোজিট পজিশন। ধরো এখানে একটা, এখানে একটা, অথবা এখানে একটা, এখানে একটা, তোমার ইচ্ছা তুমি কিভাবে দিবা, বাট প্যারা পজিশন অপোজিট টু ইচ আদার। তাহলে দেখো 1 2 3 4, যেদিক থেকে যাও 1 2 3 4, বুঝা যায়? তাহলে এটা হলো 1 4। এই হচ্ছে তিনটা আইসোমার পসিবল। কিন্তু যদি কেকুলে স্ট্রাকচার কারেক্ট হয় তাহলে তো চারটা আইসোমার পাওয়ার কথা, বাট অরিজিনালি আমরা তিনটা আইসোমার পাই। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বুঝা যায়? বুঝি না। মিরর? কই মিরর? এই যে ডাবল বন্ড আছে এখানে, এই দুইটার মধ্যে ডাবল বন্ড আছে। মিরর না, এটা স্ট্রাকচারাল আইসোমার। স্ট্রাকচারাল আইসোমার, মিরর না, একটাও মিরর না। এটা 1 2, এটা 1 6, 1 2 এর মধ্যে ডাবল বন্ড আছে, 1 6 এর মধ্যে কোনো ডাবল বন্ড নাই। ওকে, এখন ডাবল বন্ড তুমি কোথায় দিবা এটা তোমার ইচ্ছা, বাট অল্টারনেট ডাবল বন্ড দিবা। যদি কেকুলে স্ট্রাকচার ড্র করতে চাও, you will give alternate double bond. Do you understand? যে কোনো জায়গায় তুমি দিতে পারো, অল্টারনেটলি দিবা। ধরো আমি এখানে এই দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড দেখাইছি, তুমি এই দুইটার মধ্যে দেখাবা, তোমার ইচ্ছা। তাহলে এই দুইটাতে দেখাইলে এই দুইটা, আবার এই দুইটা হবে, অল্টারনেটটা হবে, রাইট? তোমার ইচ্ছা তুমি কিভাবে ড্র করবা। ইটস নট, মানে নাথিং ইজ ফিক্সড। প্রবলেম 3। তাহলে ফার্স্ট প্রবলেম কি? কেকুলে স্ট্রাকচার cannot decolorize bromine water. Kekulé structure have 4 isomers. মানে we supposed to get 4 isomers from Kekulé structure, but originally we are getting 3. বুঝা যায়? এক লাইন একটা করে সেন্টেন্স বলতেছি, কিন্তু মনে রাখা লাগবে। প্রবলেম 3, আর রেকর্ড দেয়া আছে, নোট করতে চাইলে পরে এখান থেকে নিয়ে নোট করে নিও। একটা করে সেন্টেন্স বলতেছি। এক্স-রে ডিফ্র্যাকশন। এক্স-রে ডিফ্র্যাকশন যদি আমরা করি about the length, X-ray diffraction আমাদের কি দেয়? লেন্থ বের করতে পারি আমরা কোভ্যালেন্ট বন্ডের লেন্থ, বন্ড লেন্থ।
So X-ray diffraction about the lengths of covalent bonds in molecule became available. There was another problem. A cyclic alkene with 5 carbon-carbon single bonds and 1 carbon-carbon double bond in picometer. এটা দেখো তাহলে হবে ইয়ে দেয়া আছে রাইট এই দেখো সাইক্লোহেক্সেন কোনটা উইদাউট এনি ডাবল বন্ড রাইট এটা সাইক্লোহেক্সেনে কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ড এটা হচ্ছে 154 পিকোমিটার ওকে আর একটা সাইক্লোহেক্সিন মানে কি একটা ডাবল বন্ড আছে এরকম এটা তো সাইক্লোহেক্সিন রাইট এই সাইক্লোহেক্সিনে কার্বন কার্বন ডাবল বন্ড যেটা এটা 134 ওকে তাহলে 134 পিকোমিটার whereas কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ইন বেনজিন হচ্ছে 139 মানে একটা কার্বন কার্বন বন্ড ইন বেনজিন আমরা পাইতেছি হচ্ছে 139 which is neither carbon carbon single bond nor double bond বোঝা যায় কথাটা হ্যাঁ যদি হ্যাঁ কনফিউজড বেনজিনে অরিজিনাল বেনজিনে আমরা যদি বলি যে এইটা এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে আবার ডাবল বন্ড আছে এটা তো কেকুলে স্ট্রাকচার রাইট তাহলে সিঙ্গেল বন্ডের লেন্থ হওয়ার কথা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল 154 আর ডাবল বন্ডের লেন্থ হওয়ার কথা 134 বাট আমরা সবগুলার বন্ড লেন্থ দেখতেছি 139 সবগুলারই all have 139 তার মানে it is neither carbon carbon single bond nor carbon carbon double bond so এটা আমরা বুঝলাম so this evidence suggests that the carbon carbon bonds in benzene are all the same and perhaps also intermediate in character between carbon carbon single bond and double bond বুঝছো কেমনে যাইতেছে সাইক্লিক স্ট্রাকচারটার দিকে সার্কেল কেন ডিলোকালাইজড বাই ইলেকট্রন ক্লাউড কেন বিকজ বন্ড লেন্থ আমাদের সাজেস্ট করতেছে ইট ইজ নিদার সিঙ্গেল বন্ড নট ডাবল বন্ড তাইলে কি তখন আমাদের মাথায় সায়েন্টিস্টদের মাথায় কোয়েশ্চেন আসতেছে যদি সিঙ্গেল বন্ডও না হয় ডাবল বন্ডও না হয় তাহলে কি ওইটা বুঝা যায় সো এই এভিডেন্স গুলো আমাদেরকে আস্তে আস্তে বলতেছে যে এটা কি যাইতেছে আচ্ছা তাহলে আবার বলি প্রথমটা কি প্রবলেম 1 bromine water doesn't decolorize in according মানে in kekulé structure মানে kekulé structure অনুযায়ী এটা ডিকালারাইজ হওয়ার কথা বাট বেনজিন ডিকালারাইজ হয় না নাম্বার 2 অরিজিনালি তিনটা আইসোমার আছে বেনজিনের তিনটা আইসোমার পাই আমরা কিন্তু কেকুলে স্ট্রাকচার ওয়াইজ চারটা হওয়ার কথা নাম্বার 3 হ্যাঁ ওইটা তোমার খেয়াল রাখা দরকার নাই যেটা দরকার এটা হচ্ছে কি করি আমরা বন্ড লেন্থ বাইর করার জন্য what is the spectrometric technique we use X-ray diffraction হ্যাঁ X-ray diffraction করলে কি হয় আমরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এন্ড ডাবল বন্ড যেটা দেখি বেনজিনের all the carbon carbon bonds are intermediates neither carbon carbon single bond nor double bond তোমার এটা ভ্যালু খেয়াল রাখা দরকার নেই বুঝছো জাস্ট এটা বললেই হবে X-ray diffraction shows it is neither carbon carbon single bond nor carbon carbon double bond so it is something intermediate in between right acha now problem 4 when thermochemical data about enthalpy change of hydrogenation become available মানে enthalpy change of hydrogenation মানে addition of hydrogen right hydrogenation মানে addition of hydrogen ination এই টাইপের কথাগুলো কি addition right so hydrogenation মানে hydrogen addition তাহলে বেনজিন রিং এর মধ্যে যখন আমরা হাইড্রোজেন অ্যাড করি there was yet another problem কি সাইক্লোহেক্সিনে দেখো একটা সাইক্লোহেক্সিনে আমরা বলছি সাইক্লোহেক্সিনে কয়টা ডাবল বন্ড সাইক্লোহেক্সিনে ডাবল বন্ড কয়টা একটা হ্যাঁ তাহলে একটা ডাবল বন্ডের মধ্যে 1 মোল হাইড্রোজেন ঢুকবে তাই না এই ডাবল বন্ডটা যদি ভাঙে তাহলে কি হবে একটা হাইড্রোজেন তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাস ঢুকতে পারবে না এটাতে এডিশন হইলে বুঝা যায় তাহলে সাইক্লোহেক্সেন ফর্ম করবে সাইক্লোহেক্সিন ঠিক আছে এটা ফর্ম করবে এটার জন্য এনথালপি চেঞ্জ অফ হাইড্রোজেনেশন হচ্ছে -120 সাইক্লোহেক্সা 1,4 ডাইন এটা কি জিনিস সাইক্লোহেক্সা দিলাম সাইক্লোহেক্সা 1,4 ডাইন মানে 1 পজিশন 1 2 3 আর 4 পজিশন এই যে ডাইন রাইট সরি আমি ভুল লিখছি 1 2 3 4 পজিশন এইটা হচ্ছে ডাইন সাইক্লোহেক্সা 1 2 ডাইন বুঝছো এটা হলে তো 1 3 ডাইন হইতো ইজ ইট ক্লিয়ার
139 হতো তাহলে সাইক্লোহেক্সা 149 হোয়াটএভার দুইটা ডাবল বন্ড যখন থাকতেছে এটা অলমোস্ট 240 মানে এটা ডাবল রাইট অর রং হ্যাঁ কারণ দুইটার 2 মোল হাইড্রোজেনেশন মানে 2 মোল হাইড্রোজেন এডিশন হইতেছে রাইট অর রং আর সাইক্লোহেক্সা 135 ট্রাইন যেটা থিওরেটিক্যাল মানে বেনজিনের যে থিওরেটিক্যাল আইসোমার যেটা এটা তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট এটা 360 হওয়ার কথা রাইট অর রং কারণ 120 একটা ডাবল বন্ড ভাঙতে হাইড্রোজেনেশন করে 120 লাগে দুইটাতে আমরা এক্সপেরিমেন্টালি দেখতেছি 239 লাগে তাহলে তিনটাতে 360 or around something হওয়ার কথা খুব ভেরি ক্লোজ বাট অরিজিনালি বেনজিন হ্যাজ আ হাইড্রোজেনেশন ভ্যালু অফ -208 মাথা নষ্ট না পুরা only -208 এক্সোথার্মিক ভ্যালু বুঝছো তাহলে there is a big discrepancy কত discrepancy almost 150 না 152 360 থেকে -208 150 difference right all this hydrogenation reaction from cyclic alkane cyclohexane this evidence suggests the following the first two values indicate that the enthalpy change of adding 1 mole of hydrogen gas to 1 mole of carbon carbon double bond is around -120 and eta hoche because there are twice as many so it is almost double the Kekulé structure could be named cyclohexa 135 trine right or wrong Kekulé structure নামটা এরকম দিতে পারি না আমরা বেনজিন না দিয়ে cyclohexene hexa 135 পজিশনে ট্রাইন তিনটা ডাবল বন্ড রাইট বুঝছো এটা কথাটা the actual benzene has a value very much lower 152 kJ per mole lower than the theoretical structure of 3 carbon carbon double bonds would have the values of cyclohexa 135 trine and benzene can be represented on an enthalpy level diagram like this দেখো কি হইতেছে এখানে এটা হচ্ছে enthalpy y axis তাই না আর x axis এ এই যে enthalpy level diagram দেখাইতেছি এটা হচ্ছে real benzene রাইট আর এটা হচ্ছে Kekulé structure দেখো রিয়েল বেনজিন এটা তো এক্সোথার্মিক চেঞ্জ না দুইটাই তাহলে Kekulé স্ট্রাকচার অনুযায়ী এটা -360 এক্সপেক্টেড এই যে Kekulé এই যে এই ভ্যালুটা -360 রাইট বুঝছো এক্সপেক্টেড হ্যাঁ ক্লিয়ার এটা এক্সপেক্টেড আর রিয়েল বেনজিন আমরা এক্সপেরিমেন্টালি দেখতেছি অনলি -208 তাইলে এই যে ডিসক্রিপেন্সি এখান থেকে এই পর্যন্ত এটা কি পজিটিভ 152 মানে রিয়েল বেনজিনকে Kekulé বেনজিন বানাইতে চাইলে আমাদের পজিটিভ 152 এনার্জি দেওয়া লাগবে অথবা আদার ওয়ে अराउंड Kekulé স্ট্রাকচারের চেয়ে এটা কি বুঝো লোয়ার দ্য এনার্জি গ্রেটার ইজ দ্য স্টেবিলিটি হ্যাঁ মানে তোমার যে এনথালপি বা এনার্জি যখন মানে আমাদের হিউম্যান বিং এর মতোই তো ওরা আমরা যখন খুব এক্সাইটেড থাকি তখন কি ঘুম আসে মানে কি আমাদের এনার্জি কম শক্তি নাই এরকম না তাহলে এনার্জি কম থাকা মানে কি স্টেবিলিটি আমি এখন স্টেবল স্টেটে চলে যাব মানে যত এনার্জি কম তত স্টেবল স্টেট যখন একদম এনার্জি সবচেয়ে কমে যাবে তখন আমি ঘুমাইতেছি অথবা আমি হচ্ছে মানে আমি সেন্সলেস হয়ে গেছি আমার এনার্জি একদম নাই রাইট ওকে ওরা কিন্তু সেম সো Kekulé বেনজিনের যে এনার্জি লেভেল ইট ইজ হায়ার তার মানে ইট ইজ মোর এক্সাইটেড rather real benzene is more stable than Kekulé benzene বুঝছেন কারণ কি ওর এনার্জি লেভেল অনেক নিচে তার মানে কি ইট ইজ ভেরি ভেরি স্টেবল এই স্টেবিলাইজেশনটা কেমনে হইছে দ্যাট ইজ আওয়ার ডিসকাশন হ্যাঁ স্টেবিলাইজেশনটা কেমনে হইছে দেখো এই যে যখন আমরা যেহেতু এখন মোটামুটি ডিসকাশনটা করছি আমি যদি এখনই বলে দিই বেনজিনটা যখন ডিলোকালাইজেশন পাই ইলেকট্রন ক্লাউড এই সিস্টেমে চলে আসতেছে তখন এই ডিলোকালাইজড ইলেকট্রন ক্লাউড মেক দ্য বেনজিন রিং মোর স্টেবল দ্যান এনিথিং এলস এই স্টেবিলিটিটা নরমালি ব্রেক হয় না এর জন্য ও এডিশন দেয় না সাবস্টিটিউশন দেয় এই যে ইয়েটা রিংটা ও সহজেই রিং তোমাকে ভাঙতে দিবে না ইট ইজ ভেরি স্টেবল সো তোমাকে এক্সট্রা অনেক বেশি এনার্জি দেওয়া লাগবে ইন অর্ডার টু ব্রেক দিস রিয়েল বেনজিন মানে ব্রেকিং বন্ড নিডস এনার্জি না তো তোমার এই বন্ড ভাঙতে এই যে ডিলোকালাইজেশনের জন্য যে ওর স্টেবিলিটি এই স্টেবিলিটিকে যদি তুমি ভাঙতে চাও
তাহলে তোমার অনেক বেশি এনার্জি দেওয়া লাগবে। তুমি চিন্তা করে দেখো, ধরো এই কেকুলে বেনজিনের এই লেভেলটা ধরো 500 এনার্জি। এখন ধরো একটা প্রোডাক্ট তুমি একটা ব্রেকিং বন্ড নিডস এনার্জি না, ধরো তোমার ব্রেকিং বন্ড করে 700 কিলো জুল এনার্জিতে রিচ করা দরকার, তাহলে 200 লাগবে না? কেকুলিকে 200 কিলো জুল এনার্জি দিলেই ও 700 হয়ে যেত, মানে ইন্টারমিডিয়েট ফর্ম করে ফেলতো, মানে বন্ডগুলো ব্রেক হয়ে যেত। কিন্তু তুমি যদি বেনজিনকে করতে চাও তাহলে তোমার কতটুকু লাগবে? 200 প্লাস 152 কত হয়? 352, তাই না? তাহলে এই যে বেনজিনকে যদি তুমি ভাঙা 700 কিলো জুলে উঠাইতে চাও তাহলে 352 কিলো জুল এনার্জি দেওয়া লাগবে। অথচ কেকুলে বেনজিন যদি হইতো এটা, তাহলে অনলি 200 দিলেই বন্ড ভেঙে যেত। বুঝা যায় কি বলতেছি? সো ইট ইজ স্টেবল, it is more stable than the কেকুলে বেনজিন by at least 152 কিলোজুল পার মোল এনার্জি। এটাকে আমরা এই এনার্জি একটা নাম আছে, আমি নামটা বলি, বুকে আছে কিনা জানি না, রিং বেনজিন রিং বা রিং স্টেবিলাইজেশন এনার্জি, স্টেবিলাইজেশন এনার্জি। হ্যাঁ, এই রিংটা ডিলোকালাইজ পাই ইলেকট্রন ক্লাউড হওয়ার কারণে it is stable by at least 152 kilojoule per mole than the কেকুলে বেনজিন, right? And which will make it more stable. And দেখবা একটু পরে আমরা দেখাবো বেনজিন নরমালি এডিশন রিঅ্যাকশন দেয় না, বিকজ এডিশন রিঅ্যাকশন হইতে হইলেই বেনজিনের সব বন্ড ভাঙতে হবে, কিন্তু সব বন্ড ভাঙতে তোমার অনেক বেশি এনার্জি লাগবে। whereas substitution is easier, ইজিলি ধরো একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে ওইটার মধ্যে একটা ব্রোমিন ঢুকলো বা সামথিং, বুঝছো? কিন্তু ডাবল বন্ড হইলে নরমালি কি এডিশন রিঅ্যাকশন হওয়ার কথা না? alkenes undergo addition reaction, alkanes undergo substitution, but benzene substitution reaction দেয়, এবং ও অনেক ভাবে হচ্ছে অ্যালকেনের মতো কাজ করে, বিকজ অ্যালকেন গুলার হচ্ছে তোমার অ্যালকেন গুলা সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়, সো ও হচ্ছে অ্যালকেন গুলার মতো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সো দ্যাট ইজ হাউ ইট ইজ গোয়িং। প্রবলেম 5 দেখো, shows a comparison between cyclohexane and benzene। এখান থেকে দেখাই বেটার। ইনফ্রারেড রেডিয়েশন স্পেকট্রোমিটার কি হইতেছে দেখো, ইনফ্রারেড স্পেকট্রামস আর ডিফারেন্ট। একটা সাইক্লোহেক্সিন মানে একটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে, আর বেনজিন, এই দুইটার ইনফ্রারেড স্পেকট্রাম পুরোপুরি ডিফারেন্ট। Cyclohexene has an absorption at around 650, which is a typical of an isolated alkene. 650 তে ওর একটা ইয়া আছে, 650 cyclohexene না, 650 normally between 1680 and 1645, 1650। এটা হচ্ছে সাইক্লোহেক্সিন, বুঝছো? এটা হলো সাইক্লোহেক্সিন আর এটা হচ্ছে বেনজিন, সেকেন্ডটা হচ্ছে বেনজিন। সো এই দুইটাতে দেখো ইনফ্রারেড স্পেকট্রামে যথেষ্ট ডিফারেন্স আছে। Cyclohexene has an absorption of around 1650, which is typical of an isolated alkene. 1650 তে ও হচ্ছে এই যে most probably this is the typical alkene আর কি পেক, এই যে এটা 1650, এটা শুধুমাত্র অ্যালকিনেই পাওয়া যায়। Benzene has a strong absorption at around 1500, and also absorption at 1580 and 1450, which are typical of an aromatic carbon-carbon scratch. So এই যে এইটা 1580 তে একটা আছে, so 1580 and 1450, সো এরকম তিনটা স্ক্র্যাচ আমরা পাই আর কি ইয়েতে বেনজিনে। এগুলো হচ্ছে ডিউ টু দ্য বেনজিন স্ট্রাকচার ইটসেলফ, ঠিক আছে? সো এগুলো আমরা পরে এক্সপ্লেইন করব, এগুলা এখন তোমাদের অত ভালো করে ইয়ে করার দরকার নাই। জাস্ট যেটা দরকার, দ্য ইনফ্রারেড রেডিয়েশন স্পেকট্রাম উই গেট ফর cyclohexene and benzene is very different. এই ভ্যালু তোমার মনে রাখা দরকার নেই, ওকে? ভ্যালু কিছু মনে রাখা দরকার নেই। নিউ মডেল ফর বেনজিন। তাহলে আমরা এই যে 5টা প্রবলেম, কি কি প্রবলেম বলো আবার?
Benzene doesn't decolorize bromine water, number one. We were supposed to get 4 isomers, but we got 3. Instead of 4, it is forming only 3 isomers. Extra diffraction gives a number that bond length that is neither for C double bond or C single. So the X-ray diffraction shows it is an the bond length is an intermediate between carbon carbon single bond and carbon carbon double bond. Fine. তাহলে একটা করে সেন্টেন্স বলতেছি আমরা। Number 4. Enthalpy change for hydrogenation is very less from the theoretical value. Less exothermic than the theoretical Kekule benzene, right? And এটাকে আমি বলতেছি the benzene stabilization energy or ring stabilization energy is positive 152 kilojoule per mole. So at least মানে around 150 kilojoule per mole less exothermic, তাই না? Okay. আর লাস্ট হচ্ছে infrared spectrometer shows does not show any bond for carbon carbon single bond or carbon carbon double bond in specific. Specifically it does not show any carbon carbon single bond or carbon carbon double bond scratch না তো stretching, right? তাহলে এই পাঁচটা প্রবলেমের পরে আমরা যেই কনক্লুশনে আসতেছি এটা হচ্ছে a new model for benzene. So এটা হচ্ছে এরকম, আমি এখানে যেটা দেখাইতেছি যে এই যে পাই বন্ড মানে কি, এই পাই বন্ডটা কিভাবে ফর্ম হয় আমি কি তোমাদেরকে বলছি পাই বন্ডটা কিভাবে ফর্ম হয়? এটা হচ্ছে এরকম, দেখো এই যে এই দুইটা কার্বন আছে না, জাস্ট এইটুকু দেখাই, হ্যাঁ এইটুকু দেখাই, তাহলে বাকিটা বুঝবো। এই যে দুইটা কার্বন সিঙ্গেল বন্ড, তাই তো এখানে পি অরবিটাল মানে কি ডাবল শেপ না, ডাবল শেপ, ঠিক আছে ডাবল শেপ। তাহলে এই যে এই দুইটা অরবিটাল, ধরো এটা এখান থেকে ভাঙা গেল, এটা এখান থেকে ভাঙা এটা একটা পাইপের মতো এরকম জোড়া লেগে, বুঝছো? মানে দুইটা এই তো ছিল এরকম হয়ে গেছে, বুঝছো? মানে ইলেকট্রন ডেনসিটিটা একটা আরেকটাকে এইভাবে এরকম হয়ে গেছে নিচে এবং উপরে, ডাম্বল তো নিচে এবং উপরে, তাই না? এর জন্য এইখানে সবগুলা দেখো, যদি এইভাবে চিন্তা করো যে এরা ঘুরে, এই পি অরবিটাল গুলা জায়গায় দাঁড়ায় ফ্যানের মতো ঘুরতেছে, তাহলে একটার সাথে আরেকটার বারবার শ্যাফট হইতেছে না, ইন্টারেক্ট করতেছে না বারবার করে, হ্যাঁ? সো আলটিমেটলি যেটা হয় এটা হচ্ছে যে এরকম অ্যাবাভ এন্ড বিলো রিং এর, এই যে রিং এর অ্যাবাভ এন্ড বিলো, এটাতে তোমার এই পাই ইলেকট্রন ক্লাউড বা ডিলোকালাইজ ইলেকট্রন, ওরা হচ্ছে অ্যাবাভ এন্ড বিলোতে তোমার এইভাবে থাকে। সো এটাকে আমরা পাই ইলেকট্রন ক্লাউড বলি, বা বলতে পারি যে ইটস আ delocalized pi electron cloud, right? So that's how it goes. দেখো, a weakness of Kekule structure and growing evidence from other areas of chemistry led to a new model of benzene. We explain carbon-carbon double bond in ethene in terms of acha. Eta gelo. Now consider the situation in benzene. After all the sigma bonds have formed, each carbon atom has one electron in a p orbital. Eta ki বুঝছো? One electron in p orbital মানে কি? ফার্স্টে জিনিসটা বোঝার চেষ্টা করো, এখানে যদি কেকুলে স্ট্রাকচারের দিকে তাকাও, এই যে একটা কার্বন, এখানে কয়টা সিগমা, এই কার্বনটার সাথে কয়টা সিগমা কয়টা পাই বন্ড আছে? এই একটা কার্বনের সাথে দুইটা সিগমা। তাও করে বলো, এখানে একটা সিগমা, এটা একটা সিগমা, আর এই দুইটার মধ্যে একটা সিগমা একটা পাই না? তাহলে যখন সিগমা বন্ড কখনোই হাইব্রিডাইজড অরবিটাল ছাড়া পসিবল না। সিগমা বন্ড কি হইতে পারবে না? 1s2 2s2 2p6 2p2, এই তো কার্বন, তাই না? যদি আমরা ইয়ে ড্র করি 1s2 2s2 2p কয়টা অরবিটাল? ভালো করে বলো, পি অরবিটাল কয়টা? খারাপ হচ্ছে সব বুঝলে না? এস অরবিটাল একটা, পি অরবিটাল তিনটা, ডি অরবিটাল পাঁচটা, এফ অরবিটাল 7টা, এফ সাবশেলে 7টা অরবিটাল। সো 1 3 5 7 অড নাম্বারস। তাহলে এই যে 2p2 এটা কি? এটা px
মানে এটা 2px, এটা 2py, এটা 2pz, রাইট? এই দুইটা ইলেকট্রন দেখো এক সিঙ্গলি ফিল্ড না, এখানে কোনো অরবিটাল আছে? তুমি যদি একটা ইলেকট্রন হচ্ছে হিউম্যানের মতো, ও এই যে সেকেন্ড ফ্লোরে গেছে, সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখতেছে মানে সেকেন্ড ফ্লোর ওইভাবে বললাম, সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখতেছে যে ও এখানে ছিল, বাট ও যখন ঘুরতে গেছে তখন দেখতেছে যে এই রুমটা খালি আছে। ও কি করবে? ওর সাথে রুম শেয়ার করবে? নো, এখানে চলে আসবে। এখানে স্পিন পেয়ার রিপালশন আছে, তো ধাক্কাধাক্কি করা দরকার নাই তো, একটা রুম খালি, সো একা থাকার চেষ্টা করবে। তো এটাই আমরা বলতেছি, যখন এই কার্বন এক্সাইটেড স্টেটে থাকে তখন কি করে, এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এখানে চলে আসে। তাহলে দেখো, এই দেখো 2s এ একটা ইলেকট্রন, আর এই যে একটা ইলেকট্রন এখানে, এটা এখানে চলে আসছে। বুঝলেন? তাহলে সবগুলা সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন, রাইট? সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন। এখন এই যে ঘটনাটা, এই ঘটনাটা এমনিতে এরকম হয় না। কি হয়? এস এই এরপর যখন ও যখন বন্ড ফর্মেশনে যাবে, তখন আমরা পটেটোর এক্সাম্পল দিছি। হাইব্রিডাইজেশন হয় কিভাবে? হাইব্রিডাইজেশন মানে কি? আলু ভর্তা। হাইব্রিডাইজেশন মানে কি? এস অরবিটাল গুলো কি শেপের? গোল না, স্ফেরিক্যাল। আর পি অরবিটাল গুলো ডাম্বেল না? তাহলে তিনটা ডাম্বেল শেপ আর একটা স্ফেরিক্যাল শেপ। এরা আলু, পটেটো যদি চিন্তা করো, একটা স্ফেরিক্যাল শেপ পটেটো আর তিনটা ডাম্বেল শেপ পটেটো, এগুলোরে তুমি বয়েল করে মিক্স করছো, দ্যাট ইজ হাইব্রিডাইজেশন। তোমরা যেটা আলু ভর্তা বলো, এটা হাইব্রিডাইজেশন। এখন কি করে, এরকম গোল সবগুলা এরকম বিভিন্ন সাইজের আলু স্ম্যাশ করার পর কি করে, এক সাইজের গোল্লা 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 করে দেয় না? মা তো এইভাবে দেয়, তাই না? তাহলে এখানে সেম কাজটা হইতেছে, সেম কাজটা হইতেছে। যদি চারটা বন্ড ফর্ম করে, সে ইন মিথেন যেটা হয়, চারটা বন্ড, চারটাই সিঙ্গেল বন্ড। চারটা সিঙ্গেল বন্ড মানে কি? একটা এস, একটা পি, তিনটা পি, সবগুলা এখানে, সবগুলা পটেটো মিক্স হয়ে চারটা সেম সাইজের আলু ভর্তা হয়েছে। এই যে সেম সাইজের আলু ভর্তা দিয়ে তুমি এই চারটা বন্ড ফর্ম করছো, ঠিক আছে? এটাকে আমরা sp3 হাইব্রিডাইজেশন বলি, যখন সবগুলাই সিঙ্গেল বন্ড। একটা এস, তিনটা পি, তাহলে sp3 হাইব্রিডাইজেশন। sp3 মানে একটা এস আলু আর হচ্ছে তিনটা ডাম্বল সাইজের পি আলু মিলে হচ্ছে ভর্তা হয়েছে। বুঝছো? কিন্তু যদি এরকম হয় যে তিনটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, মানে এরকম, এই যে এরকম, তাহলে কি এখানে তিনটা সিগমা বন্ড, তাহলে এখানে কি হয়েছে, এটাকে আমরা sp2 বলতেছি। কেন? sp2 হাইব্রিডাইজেশন। একটা এস, একটা px, একটা py, এই তিনটা ইলেকট্রন, মানে এই তিনটা, একটা এস আর দুইটা পি ইউজড হয়েছে আলু ভর্তাতে, মানে হাইব্রিডাইজেশন। একটা লেফট ওভার, এই লেফট ওভার অরবিটাল, পি অরবিটাল হচ্ছে এই যে এগুলা পিজেড, এগুলো সব পিজেড পিজেড পিজেড। বুঝছো? লেফট ওভারটা, এটা আনহাইব্রিডাইজ অরবিটাল, এটা রয়ে গেছে ইলেকট্রন ওয়ান পেয়ার। সো ও হচ্ছে তোমার এইটার সাথে বন্ড ফর্ম করতেছে, এরপর এই দুইটা বন্ড ফর্ম করতেছে, এই দুইটা বন্ড ফর্ম করতেছে। বুঝছো কথাটা? কি বোঝা যায়? মানে পিজেড অরবিটাল গুলো তো এইভাবে আছে, এখানে একটা, এখানে একটা ডাম্বল শেপ। সো এই দুইটা, এই দুইটা, এই দুইটা ওরা বন্ড ফর্ম করতেছে। বাট যখন ওরা সবগুলা মিলে একসাথে বন্ড ফর্ম করতেছে, তখন ওরা দেখতেছে এখানেও কার্বন, সেম স্ট্রাকচার, তখন ওরা ঘোরাঘুরি শুরু করছে। সো দে হ্যাভ স্টেবিলাইজড। সো এরা সবাই যখন বন্ড ফর্ম করছে, তখন দেখছে যে দে ক্যান মেক আ রিং লাইক স্ট্রাকচার। So the whole delocalized pi electron cloud becomes a ring. So that is how it goes. So এখানে hybridization এর ডিসকাশনটা ইজ ইম্পর্টেন্ট। আমরা কিন্তু আগে, অনেক আগে এই ডিসকাশনটা করছি, হাইব্রিডাইজেশন। তো যখনই খেয়াল রাখবা, যখন ব্যাপারটা এরকম যে তোমার চারটাই সিঙ্গেল বন্ড, তার মানে কি, ইট ইজ sp3 হাইব্রিডাইজ, একটা এস আর তিনটা পি। আউটার শেলে যতগুলা ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন, সবগুলা ইউজড হয়েছে তোমার এই ইয়েতে,
বন্ড ফর্মেশন যখন একটা দুইটা সিঙ্গেল বন্ড আর একটা ডাবল বন্ড অ্যালকিন গুলার ক্ষেত্রে সে বা বেনজিনের ক্ষেত্রে তখন তিনটা সিগমা একটা পাই মানে কি একটা ইনটেক্ট অরবিটাল থাকা লাগবে আদারওয়াইজ পাই বন্ড ফর্ম হবে না পাই বন্ড ক্যান অনলি বি ফর্ম বাই পি অরবিটালস তাহলে পি অরবিটালটা তো আনহাইব্রিডাইজ থাকা লাগবে মানে ওইটা তুমি ইউজ করতে পারবে না হাইব্রিডাইজেশন যদি ওইটা ইউজড হয় তাহলে ওইটা তো কোনো ইয়ে দিবে না তোমার পাই বন্ড দিবে না সিগমা বন্ড দিবে ঠিক আছে সো দ্যাট ইজ হাউ ইট needs to be understand সো এইভাবে আমরা স্ট্রাকচারটা করলাম কি they are not alternate double bonds rather all the pz orbitals in the 6 carbon they form pi bond and eventually they delocalize to form the benzene structure so এটা হচ্ছে important the delocalized structure of benzene forms when the এখানে pz orbital বলতে পারো overlap sideways forming pi electron cloud above and below the plane and the carbon atoms each carbon atom contributes 1 electron to the cloud giving a delocalized system of 6 electrons এই যে এই এক্সপ্লেনেশনটা লিখলেই যথেষ্ট এটা স্ট্রাকচারের জন্য আর কিছু লাগবে না এই এক্সপ্লেনেশনটা লিখলেই হবে বুঝা যায় কোশ্চেন থাকলে করো What's the question? Problem solved. এই যে problem solved আমি already বলছি problem 1 problem 2 problem 3 problem 4 problem 5 সবগুলো solved কিন্তু এটার পরে হ্যাঁ এগুলো already আমি বলে ফেলছি তোমরা জাস্ট একবার পড়ে নিও তাহলে হবে a new meaning of aromatic now we can use the old word aromatic in a new way it refers to the hydrocarbon ring containing delocalized electrons the traditional skeletal formula of benzene can show now be replaced with this তাহলে আমরা এই যে benzene স্ট্রাকচারটা পেয়ে গেলাম when explaining the bonding in benzene molecule be careful to avoid confusion between electrons in p orbitals and delocalized electrons in pi bonds so electrons in p orbitals মানে ওই যে pz orbital এর ইলেকট্রন গুলো হচ্ছে ইয়ে করে তো এটা aromatic তাহলে আজকে যেটা করলাম এটা কিন্তু একটা 6 মার্কস এর কোশ্চেন 6 marks a question right যদি ওইটা জিজ্ঞেস করে যে what are the problems or how it is solved so same answer how it is solved এই যে এক লাইন করে লিখছে এটা লিখলেই হবে there are no individual carbon carbon double bond so there is no addition reaction with bromine water right so আমরা already এগুলা ডিসকাস করে ফেলছি how the problem solved so next class inshallah আমরা will proceed some reactions of benzene benzene বুঝা গেলাম এখন রিঅ্যাকশন দেখব right ওকে ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ নেহা তোমার কি অবস্থা বলো তো আসসালামু আলাইকুম স্যার দাঁতে ব্যথা ছিল প্রচন্ড দাদা